Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Maulana নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা পরেন দরুদ তার উপরে ওহে আশেক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ যে রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্র করে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য তৌফিক এনায়েত করেছে, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আল্লাহ পাকের প্রদত্ত হতে রহমত পেয়েছে, ওই ব্যক্তির সাথে ওঠা বসা করলে সেও রহমত পায়। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও, মুহসিনিন বান্দার সাথে ওঠা বসা করো। শাব্দিক অর্থ এটাই। এইটুকু বললে মানুষ কোনো কিছু বুঝতে পারবে না। তো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত পেতে হলে সৌন্দর্য অনুশীলন কারিগণের নিকটবর্তী হও। বাতিলপন্থী ওয়াহাবি মোল্লা যারা আছে তারা মুহসিনিন বান্দা বলতে তারা এইটাই বুঝাচ্ছে যে ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়া ইলমে জাহির ওয়া ইলমে বাতিন। ওই ব্যক্তি মুহসিনিন বান্দা যার ভিতরে ইলমে জাহির এবং ইলমে বাতিনের দুই প্রকার ইলম আছে, ওই ব্যক্তিকে মুহসিনিন বান্দা বলে আমার আল্লাহ ঘোষণা করেছে। আমি এটা মানি না, আমি এই শাব্দিক অর্থ এতটুকু মানি না, কারণ আমার মুর্শিদে বহরক, আমার পীর মুর্শিদে কেবলা শাহ আবু মোহাম্মদ আমজাদ হোসেন চিশতি তিনি যতটুকু বুঝাই দিয়েছেন, তিনি বলেছেন ইলমে আলেম বি মিলাদবি ওয়া সিরাদক ফিত সিরাদকা ফিত সিরাদুল্লাহ আলা মিরাজুম আজওয়াজিহি আলা জান্নাত। উক্ত হাদিস মোবারকের মধ্যে আমার মুর্শিদে বহরক এইটুকু বুঝাইছেন, ওই ব্যক্তিকে মুহসিনিন বান্দা বলা হয় যার মধ্যে ইলমে বাতিন এবং ইলমে জাহির দুই প্রকার ইলম আছে, এবং দুই প্রকার ইলমের দ্বারা আল্লাহর রাস্তায় মানুষকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। শুধু তাই নয়, দুই প্রকার ইলমের দ্বারা যিনি আল্লাহকে চিনাইয়া দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায়, ওই ব্যক্তিকে মুহসিনিন বান্দা বলে আমার আল্লাহ ঘোষণা করিয়াছে। তিনি আল্লাহকে চেনায়া দেয়া, সঠিক রাস্তায় উপনীত করে আল্লাহকে চেনাই দেয়া জান্নাতের মধ্যে ঢোকায়, ওই ব্যক্তিকে বলা হয় মুহসিনিন বান্দা। আজ যিনি আল্লাহকে চেনাই দিতে পারবে না, তিনি কখনো মুহসিনিন বান্দা হতে পারে না। সে যত বড় আলেমই হোক না কেন, যত টাইটেল পাস মৌলানা হোক না কেন, আল্লাহকে দেখায় দিতে পারবে সেই হচ্ছে মুহসিনিন বান্দা। এই জন্য সেই ব্যক্তিকে বলা হয় সৌন্দর্য অনুশীলনকারী ব্যক্তির অনুসরণে চলা। তাই আল্লামা জালালউদ্দিন রুমি তার
মসনবীর মধ্যে তিনি ঘোষণা করিয়াছে, তিনি বলতেছেন গারা তু খাওয়াই আমনে শানি বা খোদা তু নিশানি দূর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সঙ্গে ওঠা বসা করতে চাও তাহলে কোনো অলি আল্লাহর সঙ্গ লাভ করো। হাদিস শরীফে রসুল বলেছেন আলমারু মায়ামান আহব্বা, তুমি যার সহবেত ধরিবে তাহার সাথে তোমাকে হাসর করে দেওয়া হবে। এক জামানে সহবতে আউলিয়া বেহেতের আশ্বাস সালাতে তাহাতে বেরিয়া। একটি মুহূর্তের জন্য যদি মুহসিনিন বান্দার নিকট ওই অলির নিকট যদি অবস্থান করা যায় 100 বছর বেরিয়ে বন্দেগী আপনার আমলনামায় দেওয়া হয়ে যায়। এক জামানা সহবত 1000 বছর ইবাদত, এক জামানা সহবত 1000 বছর ইবাদত। রুমিয়ে বলে কবু সমান হবে না আমার গাউসুল আজম খাজা বাড়ি কি খেলা খেলে, কি খেলা খেলে রে আমজাদ, কি খেলা খেলে, হাই রে কি খেলা খেলে রে শামসুল, কি খেলা খেলে আমার গাউসুল আজম খাজা বাড়ি কি খেলা খেলে।